রসুল নবী হযরত হালিমাতুস সাদিয়া নবী সরওয়ারে দু আলমকে জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, আমি তোমার মা হালিমা তোমার কাছে একটা বিষয়ে জানতে চাই। কি বিষয় মা? হালিমা বলে, বাবা মুহাম্মদ, মক্কা থেকে তুমি রাহমাতুল লিল আলামিনকে যখন আমি দুধ খাওয়ানোর জন্য লয়ে গেলাম, আমার বাড়ি বরকত শুরু হয়ে গেল। কিন্তু বাবা মুহাম্মদ, আমার দুনো স্তন ভর্তি দুধ এসে গেল, কিন্তু তুমি যতদিন আমার স্তনের দুধ পান করেছ ততদিন কেবলমাত্র ডান স্তনের দুধ তুমি পান করেছ, কখনো বাম স্তনে তুমি মুখ লাগাও নাই। কেন বাবা? আল্লাহর রাসূল বলেন, আপনার যত রহমত আছে সব তো ইনসাফের কারণে আল্লাহ তাআলা দান করেছে। আমি রাহমাতুল লিল আলামিন, আমি কি বেইনসাফি করতে পারি নাকি? আমি যতদিন আপনার বুকের দুধ পান করেছি ততদিন শুধুই মাত্র আপনার ডান স্তনের দুধ পান করেছি, বাম স্তনটা রেখে দিয়েছি, কখনো বাম স্তনে আমি মুখ লাগাই নেই। কারণ হলো আমার দুধ ভাই আপনার সন্তানটার জন্য বাম স্তন রেখে দিতাম। আমি যদি দুনো স্তনের দুধ খেয়ে ফেলি তাহলে আমার ভাই খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে। এ কারণে আল্লাহর নির্দেশে আমি সব সময় এক স্তনের দুধ পান করে আর এক স্তন আমি আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যদি কোরআন পড়া হয় তো মুমিনের ঈমান বেড়ে যায়। যদি কোনো কাফেরও কোরআন শোনে, সে কাফের, সে ঈমানদার না, তার মুখে কালিমা নাই, মুশরিক, সেও যদি কোরআন শুনে দিল দিয়া, তাইলে কোরআনের অলৌকিকত্ব এটা যে কাফেররাও যদি কোরআন শোনে তাইলে কোরআনের আওয়াজ কানে গেলে দিলের কুফরি বের হয়ে যায় আর ঈমানের নূর ভেতরে ঢুকে যায়। এই কারণেই যুগে যুগে কোরআন শুনে শুনে বহু কাফের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি সূরা নহলের আয়াত, এই আয়াত শুইনা শত শত কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেদিন এই আয়াতটা নাজিল হইল, আল্লাহর রাসূলের সামনে বসা ছিলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীর সামনে বসে রয়েছে আর নবীজির উপরে তখন এই আয়াতটা নাজিল হয়েছে। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর পরিচয়, সহজ পরিচয় হলো পৃথিবীর ইতিহাসে গুরুস্থানের ভেতরে সবচেয়ে দামি কবরস্থান হলো জান্নাতুল বাকি কবরস্থান। জান্নাতুল বাকি কবরস্থানে শোয়ার জন্য কিয়ামত পর্যন্ত মুমিনরা দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাকে বাকি গুরুস্থানের মাইয়িত বানায়ো। কারণ কি? জান্নাতুল বাকি গুরুস্থানে কিয়ামত পর্যন্ত কবরের আযাব নাই। কারোর দাফন যদি এমন একটা গুরুস্থানে হয় যে গুরুস্থানে কি নাই, কবরের আযাব নাই, তাইলে এই গুরুস্থানের দাম কত? আমাদের দুর্বলতা হলো আমরা শ্বশুর বাড়িটা ভালো হোক এটা চিন্তা করি। কারোর শ্বশুর বাড়ি যদি গাঙ্গের ওইবার হয়, গাড়ি যাব না, তাহলে ধরো পছন্দ হয় না, কি শ্বশুর বাড়ি গাঙ্গের ওই পার। অথবা যদি শ্বশুর বাড়ি গাড়ি চালায় যাওয়ার রাস্তা না থাকে, ক্ষেতের আইল দিয়ে যাইতে হয়, এমন শ্বশুর বাড়ি আছে না আমার আজিমপুর দেওয়া অনেকের? স্যার হয়েছেন কে? নাই, আছে তো। তখন ওই বাড়ি মেয়ে বিয়ে করতে চিন্তা করে যে শ্বশুর বাড়ি এই বাড়িতে যাইতে যদি রাস্তা না থাকে কেমন হয়। এই কারণে অনেক সময় মেয়ে পছন্দ হইলেও বিয়ে করে না। অথচ এই লোকটা
শ্বশুর বাড়ি যাইব বছরে 2 বার অথবা 3 বার অথবা 4 বার, বুড়া বয়সে যাইব সারা বছরে একবার। সারা বছরে কয়েকবার যে বাড়িতে সে যাবে, তাও দিনের বেলায় যাবে, 1 রাত থাইকা মানুষ ঘুম থেকে ওঠার আগে সে বিদায় নেবে। এমন যদি হয়, এই শ্বশুর বাড়ির অবস্থান যদি অসুন্দর হয়, তাহলে যদি বউ পছন্দ না হয় অথবা নিজের বাড়ির জায়গা খরিদ করবে, এটার যাওয়ার রাস্তা যদি সুন্দর না হয়, বাড়ির জায়গা যদি পছন্দ না হয়, যে বাড়িতে তার থাকতে হবে 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 90 বছর মুশকিল। এই বাড়ির রাস্তা, এই বাড়ির অবস্থান যদি সুন্দর কামনা করা হয়, তাহলে একটা মুমিন মৃত্যুর পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত যে গুরুস্থানে ঘুমায় থাকবে, সে গুরুস্থানটা কেমন হওয়া দরকার, তার কবরের জায়গাটা, কবরের বাড়িটা, ঘরটা কেমন জায়গায় থাকা কামনা করা দরকার, এমন জায়গায় তার কবরের ঘর কামনা দরকার, যে ঘরের ভেতরে আযাব কখনো প্রবেশ করে না যায়, যে কবরে কোনো আযাব যায় না। বিদ্যুৎ আছে এমন এরিয়ায় যদি বাড়ি হয়, তাহলে যেমন পরের বাড়ি বিদ্যুৎ থাকলেও এই বাড়িতে কিছু আলো আসে, ওই রকম কবরের ঘরটা যদি ভালো কবরের পাশে হয় অথবা ভালো জায়গায় হয়, তাহলে তার কবর ঘর সুন্দর হয়। এই যে একটা বুঝের কথা বললাম, এই বুঝটা একটা ইমানি বুঝের ভেতর থেকে এই বুঝটা আসে, যদি ইমান কারোর ভেতরে থাকে। আর যদি কারোর ভেতরে কবরের বিশ্বাসী না থাকে, নাস্তিক মার্কা হয়, হে কবরের আযাব বিশ্বাস করে না, কবরের সাপ বিচ্ছু বিশ্বাস করে না, কবরের সওয়াল জবাব বিশ্বাস করে না, যদি তার ইমানটা এত দুর্বল হয়, তাহলে আর তার এই এমন চিন্তা ভাবনা কিছু আসবে না। এ কারণে দুনিয়ার মাটিতে কিছু গুরুস্থান আছে, এগুলো দামি গুরুস্থান, যে গুরুস্থানটা রসুলের কবরের কাছে, গুরুস্থানটা হলো সারা পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান, জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি গুরুস্থানের মাইয়িত যদি কেউ হয়ে যায়, তাহলে তার কবরের আযাব মাফ। আল্লাহু আকবার, কবরের আযাব তার মাফ। অথবা যদি মক্কায় যায় কেউ মরে, আর তার কবরটা যদি হাজীদের কবরস্থানে হয়, হাজীদের কবরে আযাব নাই। এবং আশ্চর্য বিষয় হলো, হাজীদের গুরুস্থানে অন্য কাউকে মাটি দেওয়া হয় না। পৃথিবীতে কিছু কবরস্থান আছে যেখানে অন্য কাউকে মাটি দেওয়া হয় না। মদিনার বাইরে মারা গেলে তাকে মদিনায় মাটি দেওয়া হয় না, মদিনার ভিতরে আর ঢুকানো হয় না। তার মানে হলো তার কবর আল্লাহ মদিনায় কবুল করে নাই, বাইরে মরছে বাইরেই রাখো। আর বাহির থেকে গিয়েও কেউ যদি মদিনায় মারা যায়, তার লাশ আর ফেরত দেওয়া হয় না, তাকে আল্লাহ পছন্দ করেছে, তাকে মদিনায় শোয়ায় দাও। কেউ যদি মক্কায় যায় মরে যায়, হাজীদের গুরুস্থানে তারে মাটি দেওয়া হয়। তাই বলে কিন্তু বিদেশে চাকরি করে কেউ যদি মরে, তারে হাজীর গুরুস্থানে মাটি দিবে না, তার লাশটা সুন্দর করে পেঁচায় আবার তার বাড়ি পাঠায় দিবে, কারণ সে আল্লাহর মেহমান হিসেবে মরে নাই, চাকরিজীবী হিসেবে মারা গেছে। আল্লাহর মেহমানদের গুরুস্থানের ভেতরে যার তার শোয়ার সুযোগ নাই। আল্লাহর মেহমানদের গুরুস্থানে যদি কারোর মরণ হয়ে যায়, আশা করা যায় কবরের আযাব মাফ। কবিদের ভেতরে একজন কবি আছে যার কথা সকলে স্মরণ করে বড় গর্বের সাথে। তাদের ভেতরে যে সকল কবির কথা স্মরণ করা হয় গর্বের সাথে, তাদের ভেতরে কবি নজরুল একজন। কবি নজরুল তার বসত ভিটার চিন্তা যতটা করছেন, তার চেয়েতে কবরের চিন্তা বেশি করেছেন। শেষ বেলায় তার কবর যেন মসজিদের পারে হয়, এজন্য সে কবিতাও লিখেছে। মসজিদেরই পাশে আমার
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। একটা সুন্দর কামনা। ভালো গুরুস্থানের মাইয়িত হতে পারা নসিব, কপালের ব্যাপার। এই কবরস্থানের পাশের এই মাদ্রাসাটা নিয়ে যখন আমার আব্বা খুব পেরেশান, তা আমি আমার আব্বারে জিজ্ঞাইছি যে আব্বা এই মাদ্রাসা নিয়ে আপনি এত পেরেশান কেন? আমরা নিজেরা কত মাদ্রাসা করছি, ওমরে আছে, বাড়িতে আছে, এদিকে আছে, এটা নিয়ে এত পেরেশান কেন? অসুস্থ বদন নিয়ে এখানে শুয়ে থাকেন কেন? ঘরে শুয়ে থাকতে পারেন না? তো আব্বা জান কেঁদে কেঁদে বলে, বাবারে আমি তো মরে যাওয়ার পরে এই আজিমপুর গুরুস্থানে আমার কবর দিবে, আমি এখানে ঘুমানোর নিয়ত, তা আমার কবরটা যে জায়গায় হবে ওই জায়গায় যদি সুন্দর কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গায় যদি আলেমে দিন গঠন হয়, ওই জায়গাটা যদি আবাদ হয়, তাহলে আশা করা যায় আমলের প্রভাবে কবরে আযাব হবে না। আল্লাহু আকবার কাবীর। এটা একটা ভাবনা, এটা একটা ঈমানি জগতের বিষয়। তা হযরত উসমান ইবনে মাজউন এমন একজন মাইয়িতের নাম, এমন একজন সাহাবীর নাম, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। তাফসীরে আছে হিজরতের পরে সর্বপ্রথম উনি মারা গেছে, আর উনাকে দিয়া জান্নাতুল বাকি গুরুস্থানটা উদ্বোধন করা হয়েছে। আল্লাহু আকবার কাবীর। কিয়ামত পর্যন্ত জান্নাতুল বাকিতে কত মানুষ ঘুমাবে। সবচেয়ে পুরান ঘর এই কবরে যার, গুরুস্থানে যার, তিনি হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। প্রথম কবর উনার। আর উনি এই কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উনি বসা, তখনও পর্যন্ত উনি কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহর নবীর সামনে বৈশা রইছেন। হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবীর কপাল ঘামতেছে, বুঝা গেল এখন ওহী নাজিল হইতেছে। উসমান ইবনে মাজউন বলে, ওগো আল্লাহর নবী, আপনি ঘামতেছেন কেন? আপনার কাছে কি জিবরাইল ফেরেশতা কিছু দিয়ে গেলনি? আল্লাহর রাসূল বলেন, একটা দামি কোরআনের একটা দামি আয়াত এইমাত্র হযরত জিবরাইল আমাকে দিয়ে গেল। হযরত উসমান ইবনে মাজউন বলে, আমার সামনে যে আয়াতটা নাজিল হলো এটা আমি একটু শুনবার চাই। আল্লাহর রাসূল বললেন, এই আয়াত নাজিল হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হযরত উসমান ইবনে মাজউন বলে, এত সুন্দর সুন্দর কথা যে আয়াতে আছে এটা কোনো মানুষের কথা হতে পারে না। আমি আয়াতের তেলাওয়াত শুনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। এবং উনি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। ওই আয়াতটা আপনাদের সামনে আমি পড়েছি। অবশ্যই এই আয়াতটি প্রতি শুক্রবারে জুমার নামাজের সময় খতিবরা পড়ে। কেন? এটা শুনি না, যেহেতু কাফের মুসলমান হইছে, এটা মুমিনের কানে যত বেশি যাবে তত মুমিনের ঈমান তাজা হবে। এ কারণে জুমার খুতবায় এটা খুব পড়া হয়। এই আয়াতের ভেতরে 6টা কথা আছে, 3টি আদেশ 3টি নিষেধ। তার থেকে সবগুলোর আলোচনা করার ধৈর্য আমার নাই, আর রাত 12টার সময় সবগুলো শোনার ধৈর্য আপনাদের নাই। তবে একটা বিষয় যেটা আল্লাহর আদেশ, আল্লাহর একটি আদেশ বিষয়ে কিঞ্চিত একটু কথা আপনাদের কানে পৌঁছায়া দিলেও আমি মনে করি আপনাদের ফায়দা হবে। আল্লাহ পাকের নির্দেশ হলো, আল্লাহ বলেন, এই জমিনের মানুষ তোমরা সবাই ইনসাফওয়ালা হয়ে যাও, জালেম হইবা না। নির্দেশটা কি বলেন আমার সাথে? কি নির্দেশ?
ইনসাফওয়ালা হয়ে যাও, ইনসাফ কায়েম করো, জুলুম করবা না। তার মানে কি? জুলুম করবা না, এটা প্রথম নির্দেশ। কারণ ইনসাফ এমন একটা বিষয়, ইনসাফ এমন একটা গুণ, যেই গুণটা আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা যদি ইনসাফ দেখেন তো আল্লাহ পাকের রহমতে জোশ পয়দা হয়। আল্লাহু আকবার বলেন। যে কোনো ইনসাফ যদি দেখেন তো আল্লাহর রহমতে জোশ পয়দা হয়। আর যদি বেইনসাফি আল্লাহ দেখেন তো আল্লাহ তাআলা গুসা হয়, আর নিয়ামত আল্লাহ তাআলা তালা লাগায় দেয়, নিয়ামত জমিনে পাঠানো বন্ধ করে দেয়। ইনসাফ, সেই ইনসাফ তো এখন সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত এখন ইনসাফ খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক না? কিন্তু আল্লাহর রসুলের দুলনাথ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইনসাফের বাইরে কোনো কাজই নাই। যখন আল্লাহর রসুল কেবল জন্মাইছেন তখনও ইনসাফ করছেন, অর্থাৎ নবী শিশুকালেও ইনসাফ করেছেন, মরণের আগেও ইনসাফ করেছেন। আল্লাহু আকবার। মরণের আগেও নবী ইনসাফ করেছেন, কখনো নবীজি জুলুম করেন নাই। আল্লাহর রসুল নবী হযরত হালিমাতুস সাদিয়া নবী সরওয়ারে দু আলমকে জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, আমি তোমার মা হালিমা তোমার কাছে একটা বিষয়ে জানতে চাই। কি বিষয় মা? হালিমা বলে, বাবা মুহাম্মদ, মক্কা থেকে তুমি রাহমাতুল লিল আলামিনকে যখন আমি দুধ খাওয়ানোর জন্য লয়ে গেলাম, আমার বাড়ির বরকত শুরু হয়ে গেল। কিন্তু বাবা মুহাম্মদ, আমার দুনো স্তন ভর্তি দুধ এসে গেল, কিন্তু তুমি যতদিন আমার স্তনের দুধ পান করেছো ততদিন কেবলমাত্র ডান স্তনের দুধ তুমি পান করেছো, কখনো বাম স্তনে তুমি মুখ লাগাও নাই। কেন বাবা? আল্লাহর রসুল বলেন, আপনার যত রহমত আছে সব তো ইনসাফের কারণে আল্লাহ তাআলা দান করেছে। আমি রহমাতুল লিল আলামিন, আমি কি বেইনসাফি করতে পারি নাকি? আমি যতদিন আপনার বুকের দুধ পান করেছি ততদিন শুধুই মাত্র আপনার ডান স্তনের দুধ পান করেছি, বাম স্তনটা রেখে দিয়েছি, কখনো বাম স্তনে আমি মুখ লাগাই নেই। কারণ হলো আমার দুধ ভাই আপনার সন্তানটার জন্য বাম স্তন রেখে দিতাম, আমি যদি দুনো স্তনের দুধ খেয়ে ফেলি তাহলে আমার ভাই খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে। এ কারণে আল্লাহর নির্দেশে আমি সব সময় এক স্তনের দুধ পান করে আর এক স্তন আমি আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের কোলে এক স্তন খায় আর এক স্তন ভাইয়ের জন্য রেখে দেয়, আর তুমি মারে বাপেরে ঘুমের বড়ি খাওয়ায় জমিন লেখা লয়ে যাও। মানে ঘুমের বড়ি গোটা খাওয়াই দিছে, এবার কয় মা এনে ছিল মারো, তো এনে যাতা মারছে, এমনি মারো মারছে, মায়ের ছোট ভাইটা বড় ভাই লয়ে গেছে, বড় ভাইটা ছোট ভাই লয়ে গেছে। এই তো আমাদের ইনসাফ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ হইল যে আল্লাহর রাসূল মায়ের স্তনের দুধটা পর্যন্ত একা দুই স্তন খান না, ভাইয়ের সাথে ইনসাফ করার জন্য। আল্লাহু আকবার জোরে করে বলেন, ভাইয়ের সাথে ইনসাফ করতেছেন। আল্লাহর রাসূল বলেন, সাবধান আমার উম্মতেরা। আল্লাহর রাসূল আমাদের বলছেন, সাবধান আমার উম্মতেরা, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। হে আমার উম্মতেরা, এক সরিষার দানা পরিমাণ জুলুমও কারোর উপরে করবি না। যদি এক সরিষার দানা পরিমাণ জুলুমও কেউ কারোর উপরে করস তাহলে কিন্তু এই জুলুমটা হাসরের কঠিন ময়দানে অন্ধকার হয়ে তোর চোখের সামনে এসে যাবে, তুই পুলসরাত দেখবি না, তুই জান্নাতের পথ চলতে পারবি না। জুলুম অন্ধকার হয়ে ময়দানে মাহশারে মানুষের চোখের সামনে এসে যাবে। আর যদি কেউ
ইনসাফ ওয়ালা হয় তাহলে তার চোখে নূর এসে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। যে নূর দিয়া বিজলির গতিতে পুরসরাত পার হয়ে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এ কারণে আল্লাহর রাসূল কখনো এক যাররা পরিমাণ বেইনসাফিও করে নাই। বদরের ময়দানে আল্লাহর রাসূল সাহাবীদের যুদ্ধের কাতার সোজা করতেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাতারে সাহাবীদেরকে দাঁড় করাইতেছেন। নবীজির হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে সোজা করতেছেন যুদ্ধের কাতার। পোলাপানের ভিতরে তো জজবা বেশি থাকে, এটি কাতারে থাকবার চায় না, লাফ দিয়ে খালি সামনে আসে। এক যুবক লাফ দিয়া সামনে চলে আসে আগে যুদ্ধ করার জন্য, খুব জজবা। আল্লাহর রাসূলের হাতে যে লাঠিটা আছে, আল্লাহর নবী এই লাঠি দিয়ে এই সাহাবীর পেটের ভিতরে গুতা দিয়া কয় পিছনে যাও। সাহাবী বড় চালাক, সাহাবীর সাথে সাথে বলে আল্লাহর নবী আমি ব্যথা পাইছি, আমারে ব্যথা দিয়ে আলাইছেন আপনি। নবী হইয়া কাউরে ব্যথা দিছে কেমন কথা? সাহাবী বলে ওগো আল্লাহর নবী আমি ব্যথা পেয়ে ফেলেছি, জুলুম হয়ে গেল। সাথে সাথে আল্লাহর নবী নিজের লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলে সাহাবী তোমার পেটে কাপড় নাই, এই যে নাও আমি আমার চাদরটাকে সরাইয়া দিলাম। এই যে লাঠিটা, যে লাঠি দিয়া আমি তোমার পেটে আঘাত করেছিলাম, লাঠিটা তোমার হাতে দিলাম। তুমি এ লাঠির দ্বারায় আমার পেটের ভেতরে আমি যতটুকুন জোরে তোমাকে গুঁতো দিয়েছি, তুমি অতটুকুন জোরে আমাকে একটা গুঁতা দাও। দুনিয়ার জুলুমের বদলা দুনিয়ায় হয়ে যাক। আমি জুলুম করেছি, ব্যথা পেয়েছ, এমনটি কথা হাসরে তুমি বলো না। আল্লাহর রাসূল নিজের গায়ের জামা মোবারককে খুলে ফেললেন, খালি পেট করে দিলেন, লাঠিটা সাহাবীর হাতে দিলেন। আশ্চর্য আশেক সাহাবী সাথে সাথে লাঠিটা ছেড়ে দিয়ে চালাকি করে নিজের বুকটাকে আল্লাহর রাসূলের বুকের সাথে চাইপা ধইরা বলে ওগো আল্লাহর নবী যুদ্ধ করমু, বাঁচবো নাকি গাজী হব নাকি শহীদ হব জানি না, তাই মনে ধান্দা আসছে, বাহানা কইরা নবীর গায়ের সাথে একটু ঘষা দিয়া কবরে যাই। হাবিবে কিবরিয়ার দেহ মুবারকের সাথে আমার দেহের চামড়ার একটু সুয়াও যদি লাগা যায়, তাতেও হয়তোবা আল্লাহ তাআলা আমার দেহে কবরের আযাব দিবে না। এ কারণে বাহানা করেছি আপনার পেটের খোঁচার বাহানায় কাপড় সরায়া আপনার দেহের নিজের দেহ একটু লাগাইবার জন্য। অর্থাৎ সাহাবীও কেমন, সাহাবী যুদ্ধের ময়দানে কাতারে দাঁড়ায়ও কবরের চিন্তা ভুলে নাই। আর নবীজি কেমন, যুদ্ধের ময়দানে দাঁড়ানো অবস্থায়ও একটা লাঠির খোঁচার জুলুম কারোর উপরে হবে এটা নবী বরদাস্ত করে নাই। সাইয়্যিদুল মুরসালিন হইয়া নিজের পেটের কাপড় খুলে সাহাবীর সামনে নিজেকে পেশ করেছে। আল্লাহু আকবার কাবীরা, এটা হলো ইনসাফ। আমরা তো রিকশাওয়ালারে অনেক সময় মারতে যাই, অনেক সময় ড্রাইভাররে গালিগালাজ করি, অনেক সময় অধীনস্থর উপরে জুলুম করি। হযরত আবু বকর নবীজির কাছ থেকে ইনসাফ শিখেছেন। একবার হযরত আবু বকর নিজের গোলামের উপরে খেপে গেলেন। গোলাম এমন কাজ করলো যে হযরত আবু বকর রাগান্বিত হয়ে গেল। রাগ কইরা হযরত আবু বকর করলেন কি, গোলামের কান ধরলেন, কান ধরে দিছে একটা মলা। কান কিন্তু মানব দেহের এমন একটা অঙ্গ, এটা আস্তে ধরলেও অঙ্গটা নরম তো লাল হয়ে যায়। বিশ্বাস না হয় নিজের কান নিজে একটু মূলা দিয়ে টেস্ট করে দেখেন, বুঝেন নাই কথাটা? কান এমন অঙ্গ, এটারে যদি ধরে কোনো রকম জাতা জুতা দেয় তাহলে লাল হয়ে যায়, কারণ এটা নরম, লতিটা নরম, অঙ্গটা নরম। তা আবু বকর যখন কান মলা দিছে, কানটা লাল হয়েছে না? এবার গোলামে কয় আমার মনিব আমারে কানে মলা দিল, ব্যথা পাইছি, লাল হয়ে গেছে, কান্দে। পোলাপানের যে খাচ্ছিল সেটা। হযরত আবু বকর কিছু সময় পরে ওনার যখন
স্বাভাবিক অবস্থার রাগ কমছে। ইনসাফ কাকে বলে? হযরত আবু বকরের মতো মানুষ। হযরত আবু বকরের পরিচয় হলো তিনি সিদ্দিকে আকবর। হযরত আবু বকরের পরিচয় হলো আবু বকরকে আল্লাহর জান্নাতের আটো দরজা জান্নাতে ডাকবে। হযরত আবু বকর নবীর সাথে রওজায়ে আতহারে ঘুমিয়ে রয়েছে। হযরত আবু বকর নবীর হাতের পয়লা মুসলমান। হযরত আবু বকর নবীজির সাথে হিজরতের গুহার সাথী। হযরত আবু বকর নবীর রঙের রঙিন নিসবতে ইত্তেহাদি। আবু বকর সব সময় নবীর অনুকরণ সর্বোচ্চ এত করে যে আবু বকর যেমন রসুল তেমন, রসুল যেমন আবু বকরের কাজকামগুলো হুবহু তেমন। এক জাররা নবীর ইত্তিবার বাইরে কখনো আবু বকর যায় না। হাইয়ান ওয়া মাইতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম একজন মানুষ যাকে রাসূল বারবার বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহর রাসূল এক পর্যায়ে বললেন তোমাকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা ডাকবে। তার মানে জান্নাতের ৮ গেট এই উম্মতের যার জন্য খোলা থাকবে তিনি হলেন হযরত আবু বকর। এইরকম একজন মানুষ হইয়া তিনি কান দামনে লইয়া গোলামের কাছে যায় বলে এই আমি তোর উপরে জুলুম করে ফেলেছি, আমি তোকে যেভাবে একটা মলা দিছি না তুই আমার ওইরকম একটা মলা দিয়ে দে। কি লেগে? কয় না আমি তোর উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ যদি আমাকে ধরে তা আমি জবাব দিব কি? আমি তো তোকে মুখে বললেই পারতাম, হাতে আক্রমণ করলাম কেন? হযরত উমর ওখানে আছেন। হযরত উমর গোলামকে ধমক দিয়ে বললেন এই গোলাম তুমি বলো যে না 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 আপনার কান আমার ধরতে হইব না, আমি আপনাকে মাফ করে দিছি, বলো তাড়াতাড়ি। গোলাম শেষ বেলায় বললেন আবু বকর আমি আপনাকে ক্ষমা করে দিছি। এরপরে হযরত আবু বকর থামলেন। এর আগ পর্যন্ত ভাই ভাইয়ের ভেতরে এতটুকু জুলুমের আচরণ হবে মুসলমান মুসলমানের সাথে, এটা বরদাস্ত করলেন না। আমাদের হালত কি? আমরা তো রাজনৈতিক বিরোধের কারণে, ব্যবসায়িক স্বার্থের কারণে অথবা যে কোনো স্বার্থের কারণে এক ভাই আর এক ভাইয়ের উপরে জুলুম করি, লাগে যেন আমরা মরুমও না আর আমাদের বিচারও মনে হয় আল্লাহ তাআলা করতে পারবেন না। আমাদের জিন্দেগির অবস্থা হলো অনেকটা এমন। জমিনে এখন রহমত নাই, গজবে চতুর্দিকে বালা মুসিবতে জর্জরিত। কারণ কি? একটা বড় কারণ হলো আমাদের ভিতরে ইনসাফ নাই। আশ্চর্য একটা বিষয়, জুলুম এটা এমন একটা বিষয়, জুলুম করা লাগে না। কেউ যদি জুলুমের নিয়ত করে যে হে জুলুম করবো মুখের উপরে, এরকম নিয়ত যদি খালি করে, সাথে সাথে আল্লাহ তাআলা রহমত বন্ধ করে দেয়। আর ইনসাফ এত বড় গুণের নাম, ইবাদতের নাম। কেউ যদি নিয়ত করে যে আমি ইনসাফ করব, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো সব খুলে দেয়। আল্লাহু আকবার কাবীরা। এটা ব্যক্তি জীবনের জুলুম হোক, পারিবারিক জীবনের জুলুম হোক। অনেক বাপেরা নিয়ত করে যে মেয়ে গড়ে কিছু দিতাছি না, সব পোলা করে দিই, এটা একটা জুলুম। নিয়ত করার সাথে সাথে রহমত বন্ধ হয়ে যায়। আর যদি কোনো পিতা নিয়ত করে যে আমি আমার সন্তানদের সাথে ইনসাফের আচরণ করব, কোন সন্তানের উপরে জুলুম করব না, কোন মেয়ের উপরে জুলুম করব না, কোন ছেলের উপরেও জুলুম করব না, নিয়ত করার সাথে সাথে রহমতের বাহারের দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর একটি দৃষ্টান্ত শুআবুল ঈমানে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে এনেছেন চমৎকার একটা কথা। এই কথাটা বইলা আমি আমার আলোচনা গুটায় আনব। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত শুআবুল ঈমানে ইমাম বাইহাকী ঘটনাটা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত মানে কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস কি একটু চিনাই আপনাদেরকে। আব্দুল্লাহ, আমরা তো নায়ক চিনি, নায়িকা চিনি, গায়ক চিনি, গায়িকা চিনি, বক্তা চিনি, অভিনেতা চিনি, কৌতুককার চিনি, কিন্তু সাহাবী চিনি না। তো এ কারণে সাহাবীদের সমালোচনা করতেও আমাদের মুখে বাধে না। এখন সাহাবী সমালোচনা হয়,
কিছু মানুষ আছে এরা প্রকাশ্যে সাহাবীর সমালোচনা করে, অত সাহাবী কি জিনিস এটা বুঝেই না আসলে, এ কারণে সাহাবীর সমালোচনা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী, কথা খেয়াল করে যদি শোনেন তাহলে সুবহানাল্লাহ বলতে সহজ হইব, আমার শিখায় দেন লাগবো না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন সাহাবী, যেই সাহাবী নবীর ওফাতের সময় ওনার বয়স ছিল মাত্র 13 বছর, কিন্তু উনি সাহাবীদের ভেতরে কোরআন শরীফের জ্ঞান নবীর কাছ থেকে মাত্র 13 বছরে সবচেয়ে বেশি গ্রহণ করেছেন। কত বছরে? আবার বলেন, বয়স কত বছর? 13 বছর। নবীর ইন্তেকালের সময় ওনার বয়স 13 বছর, কিন্তু কোরআনের জ্ঞান সবচেয়ে বেশি গ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। 13 বছর বয়সে রাইসুল মুফাসসিরিন। আচ্ছা, আরেকটু পিছন থেকে আসি। 9 বছর বয়সে ওনার জ্ঞান 90 বছরের চাইতে বেশি। অনেকে আছে 90 বছর বয়স কিন্তু 9 বছরের আকল বুদ্ধিও নাই। বাপ মাও আবার হ্যাঁ করে বাঁচানোর চিন্তা করে। কি কয় জানেন? ছেলে কিন্তু কলেজে পড়ে, অপরাধ করছে জঘন্য একটা, বিচারে দেয় বাপে কয় বাচ্চা মানুষ লেখাপড়া করে তো এখনো বুঝে টুঝে না, অথচ হেরে যদি 5 বছর আগে বিয়ে করাইতো তো 5 বছরে 5টা বাচ্চা হইতো। হে নাকি বুঝে না, বাবা মাই কয়। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো 9 বছরের বাচ্চা, তাকে ওনার বাবা মায় বলে কি, ওনার বাবা মা ওনাকে বলতেছে 9 বছরের বাচ্চাকে, এই ছেলে রাতের বেলায় ঘুমাও কেন? নবীর ঘর পাহারা দিতে পারো না? নবী রাত্রে কি আমল করে দেখতে পারো না? সেই রকম আমল তুমি করতে পারো না? আল্লাহু আকবার কাবীরা। 9 বছরের বাচ্চা। আশ্চর্য, মায়ের কথা শুনি না আব্দুল্লাহ ইবনে আব্বাস 9 বছর বয়সী নবীর ঘর পাহারা দেয় রাত্রে। আল্লাহর রাসূল যখন ইস্তিনজায় যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর জন্য ওযুর পানি রেডি কইরা পাশে কোনায় দাঁড়ায় থাকে। আল্লাহর রাসূল একদিন বলে, এত সুন্দর ওযুর পানি শেষ রাতে আমার জন্য কে রাখলো রে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি রেখেছি। নবী খুশি হয়ে গেছে। নবীজি তাকে বুকে লইয়া দোয়া করেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। এক দোয়ার বরকতে নবীর বুকের ইলিম কপি হইয়া ওনার বুকে ঢুকে গেছে। আল্লাহর রাসূল ওযু শেষ করে আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইছে। দেখেন আকল কাকে বলে। আল্লাহর রাসূল ওযু শেষ করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর রাসূল বাম পাশে দেখে যে সে নামাজে দাঁড়াইছে, অথচ নামাজ পড়তে কয় নাই। নবীর পাশে নামাজে বাম পাশে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তো জানি না যে ইমামের ডান পাশে খাড়ান লাগে, কিন্তু আমি যখন বাম পাশে দাঁড়িয়েছি আল্লাহর রাসূল আমার ঘাটটা ধইরা আমাকে বাম পাশ থেকে ডান পাশে নামাজের ভিতরে এনে দাঁড় করাইছে, আর নবীর বরাবর আমাকে দাঁড় করাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমাকে নবী বরাবর দাঁড় করাইছে, কিন্তু আমি এক কদম পিছায় গেছি। আবার নবী টান দিছে, তো আমি আবার পিছায় গেছি। নামাজ শেষ করে আল্লাহর রাসূল বলে, আব্দুল্লাহ রে, আমি তোমাকে আমার পাশাপাশি দাঁড় করাই, তুমি এক কদম করে পিছনে কেন যাও? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কিন্তু মাত্র 9 বছর। তিনি বলে, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। নবীর বরাবর আমি সাধারণ উম্মত হয়ে কেমনে দাঁড়াইতে পারি গো নবী? এই ভয় বারবার আমাকে পেছনে নিয়ে আসে। আল্লাহু আকবার কাবীরা। এগুলো একটি আদব। কিছু কিছু বাচ্চাকে দেখবেন মুরব্বীরা বলে, এই বসো বসো, হে তারপরেও দাঁড়ায় থাকে কেন? এটা একটা আদব। তার দিল থেকে আদব বের হয় যে আমি মুরব্বীর সামনে দাঁড়াই বসতে পারি না, বসতে পারি না আমি। এই আদবগুলো হৃদয়ের ভেতর থেকে আসতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস এইরকম। এটা তো তার আদব বললাম আর ইলম বললাম। এবার তার মারেফাতটা একটু শোনেন। মারেফাত বলতে আপনারা কি বুঝেন? মারেফাত হলো ওই দূরদৃষ্টির নাম
যা দিয়ে মানুষ এমন জায়গায় চলে যায় ব্যক্তি তার যোগ্যতা দিয়ে সেখানে যেতে পারে না, ওটা মারেফত। এটা আজব জিনিস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মারেফতের একটা উদাহরণ শুধু আপনাদেরকে বলি। বাপের সাথে ছেলে গেছে নবীর দরবারে, অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর দরবারে গেছে। যায়া আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্বাসকে বলতেছেন, আব্বা, নবীর পাশে ওটা কে বসে রয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস বলে, কই কই কেউ তো বসে না, আমি তো দেখি না। আরে না, দেখেন দেখেন বয়ে রয়েছে। কো দেখি না তো। না দেখেন না, খেয়াল করে বসে রয়েছে কে যেন। না আমি তো দেখি না। মানে বাপে দেখতেছে না, কিন্তু কে দেখতেছে? ছেলে দেখতেছে। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, আমার পাশে যে বসে রয়েছে তাকে কি তুমি দেখেছো? জি আমি দেখেছি। কাকে দেখেছো জানো? তুমি একজন মুকাদ্দাস ফেরেশতাকে তার আসল আকৃতিতে দেখে ফেলেছো। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, কারণ আপনারাও তো গোসল করার সময় ডান কান্দের বাম কান্দের ফেরেশতা দেখছিলেন, দুই একবার দেখছিলেন না? স্যার হয়েছেন কে? দেখছিলেন নাকি? ভালো করে কইতে পারো না যুবকরা? দেখছো জীবনে কোনোদিন? আমি তো দেখি নাই। যেমন এতদিন গোসল করি কোনোদিন দেখলাম না যে ডান কাঁধে। অথবা আমার বাবা অথবা দাদা যারা এখানে 90 বছর বয়সের লোক আছে, তাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা নাই? আছে তো। কেউ যদি কয় নাই, তাইলে তার ঈমান নাই। কারণ ফেরেশতার উপরে যার ঈমান নাই তার ঈমান নাই। ফেরেশতার উপরে যার বিশ্বাস নাই তার কি নাই? জোরে বলেন, আরো জোরে করে বলেন। এটা একটা শিখার জিনিস। ফেরেশতা যে বিশ্বাস করে না তার কি নাই? ঈমান নাই তার। কারণ ফেরেশতা আছে বলতেছে কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কোরআনের আয়াত। ডান কাঁধে বাম কাঁধে আছে ফেরেশতা, কিন্তু আমরা দেখি না। আমরা যেহেতু দেখি না, এটা কি আমাদের দুর্বলতা? না, আমাদের দুর্বলতা না। আসলে আল্লাহ আমাদের এমনই বানাইছে যে আমরা ফেরেশতা কোনোদিন দেখতে পারবো না। দেখতে পারবো না, কারণ ফেরেশতারা অদৃশ্যে চলে। আরে শুধু ফেরেশতা দেখতে পারবো না তা না, জিনও তো আছে। সূরা জিন যেহেতু আছে, জিনও আছে। জিনও আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারবো না, যদি না জিন নিজেকে প্রদর্শন না করে। কারণ জিনদের একটা সিফাত হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, জিনেরা নিজেদেরকে বহু রূপে মানুষের কাছে পেশ করতে সক্ষম। কখনো সাপের রূপ, কখনো বিলের রূপ, কখনো মানুষের রূপ, কখনো পেতনির রূপ। যদি ধরে রূপ তাইলে প্রকাশ করতে পারে। যদি এরকম রূপ প্রকাশ করে তাইলে দেখতে পারো। কিন্তু তার যে আসল একটা আকৃতি আছে, আগুনের তৈরি আকৃতি, এইটা দেখার মতো চোখ আমাদের নাই। আল্লাহ দেই নাই এটা দেখার চোখ আমাদেরকে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি দাবি করে, অনেক সময় বন্ড দাবি করে বসে না অনেক কিছু, যে আমি তো ফেরেশতাও দেখি। কিন্তু ইমাম শাফি বলেন কি, কেউ যদি দাবি করে যে আমি জিন দেখি সরাসরি, এটা যদি কেউ দাবি করে, তাহলে ইমাম শাফি বলে ও আস্ত একটা কাযযাব, মিথ্যাবাদী। ও কি? যেটা ইলম শিখাইতেছি একটা। কেউ যদি দাবি করে যে আমি জিন দেখছি, মিথ্যাবাদী। ও জিন দেখে নাই। জিনকে আসল আকৃতিতে দেখা সম্ভব না। আচ্ছা তাইলে বলেন, জিনরেই যদি আসল আকৃতিতে দেখা সম্ভব না হয়, তো ফেরেশতা দেখা সম্ভব? কিন্তু ১৬ লাখ সাহাবীর ভেতরে 10 বছর 11 বছরের একটা বাচ্চা কয় নবীর পাশে ওটা কি? তার মানে ফেরেশতাকে সে তার স্বচক্ষে দেখে ফেলেছে। এখন দেখে ফেলার কারণে একটা লস হয়েছে। আল্লাহর রাসূল বললেন, ইবনে আব্বাস, তুই তো চোখ দিয়া ফেরেশতা দেখোস নাই, আল্লাহ তোরে দেখাইছে। এই যে দেখছস, এই কারণে তোর চোখ অন্ধ হয়ে যাবে, এটা ভালো থাকবে না। মুহাদ্দিসিনরা বলে যে আল্লাহ তাআলা ইচ্ছা করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখ অন্ধ বানায় দিয়েছে ফেরেশতা দেখায়। কেন? উনি নবীকে যা দেখেছে শুনেছে ওইটা মানুষের কাছে বলে যাক। দুনিয়ার এত কিছু ওনার দেখারও দরকার নাই, এত কিছু ওনার বলারও দরকার নাই। আল্লাহু আকবার কাবীরা। এই কারণে আল্লাহ ফেরেশতা দেখায় চোখ বন্ধ করে দিছে।
উনি নবীজির কাছ থেকে সর্বোচ্চ কোরআনের ইলম বর্ণনা করেছেন। এ কারণেই হযরত উমর 17 বছর বয়সের আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য বানিয়েছেন আধা জাহান যখন তিনি পরিচালনা করেন। কেন 17 বছরের বাচ্চাকে আধা জাহানের খলিফাতুল মুসলিমিন পার্লামেন্ট মেম্বার কেন বানাইছেন? এই জন্য বানালেন পার্লামেন্টের মেম্বার। সিনিয়র রাজিগায় এই বাচ্চাটারে এখানে সংসদ সদস্য বানাইলেন কি লেগে আপনি আমিরুল মুমিনিন? হযরত উমর বলে বাচ্চাটারে এর লেগে আমিরুল মুমিনিন বলে এর লেগে সংসদ সদস্য বানাইছি, আমরা যদি কোনো নাজায়েজ কাম করে ফেলি ওর কাছে ইলিম আছে, ও ইলিমের চোখ দিয়া নাজায়েজটা দেখে ফেলবে আর সাথে সাথে ও আমাদের লাগামটাকে টাইনা ধরবে, দোজখে আমাদেরকে পড়তে দিবে না। আশ্চর্য নীতি আগের যুগের আর এই যুগের। এই যুগ হলো উল্টা। এখন হলো জায়েজ না জায়েজ যদি কোনো মৌলবী বইলা ফেলে তো তার মুখ বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হয়, তাকে আটকা দেওয়া হয় যে তুই জায়েজ না জায়েজ কসকা। আজকে যদি শিক্ষা নীতিতে, শিক্ষা কমিশনে, সংসদে, বিভিন্ন জায়গায় যদি যোগ্য আলেমদের ধর্মীয় জায়েজ না জায়েজের বর্ণনার চোখ বসায় রাখা হতো, তাহলে ট্রান্সজেন্ডার আমাদের শিক্ষা সিলেবাসে প্রবেশ করতো না, বানরের বংশের শিক্ষা, ডারউইনের মতবাদ আমাদের ছেলেদেরকে পড়ানো হতো না, সমকামিতার সুরসুরির শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হতো না। কারণ 90% মুসলমানের দেশে জাতা শিক্ষা দেওয়া জায়েজ না, জাতা শিক্ষা দেওয়া জায়েজ না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 17 বছর বয়সে তিনি পার্লামেন্ট মেম্বার। এইরকম একজন আলেমের মুখের বর্ণনা। উনি বলেন কি, ঘটনাটা শুনেন, খেয়াল করে শুনেন, কারণ এরপরে হলো খিচুড়ি দামাত বারকাতুহুম। খিচুড়ি না বিরিয়ানি? এরপরেই হলো তাবারক দামাত বারকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, চাচা আর 5-7 মিনিট কই হালাই? হ্যাঁ ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে পূর্বের যুগের এক রাজা ছিল, বড় নেককার রাজা, বাদশাহ। এই বাদশাহ শিকার করার জন্য জঙ্গলে গেছে। বাইহাকি শরীফ, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভেতরে ঘটনাটা আনছেন যে শিকার কার্যে গেছে, যে সন্ধ্যা হয়ে গেছে, পাখি শিকার করতে গেছে, যায় এত সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে তখন জঙ্গলের পাশেই এক কাঠুরিয়ার বাড়িতে বাদশাহ মেহমান হয়েছে। নিজের পরিচয় গোপন করেছে, পরিচয় দেয় নাই। কেন পরিচয় দেয় নাই? পরিচয় যদি দেয় তাইলে তো হের মেহমানদারি করতে কষ্ট হবে, এ কারণে পরিচয় দেয় নাই। সাধারণ বেদুইন পরিচয়ে কাঠুরিয়ার ঘরে ঢুকে গেছে। কাঠুরিয়াও বড় নেককার, তিনি মেহমান হিসেবে তাকে মেহমান নেওয়াজির জন্য প্রস্তুত হয়ে গেছে। সন্ধ্যাবেলায় এই কাঠুরিয়ার গরু গাভীগুলো জঙ্গল থেকে বাড়িতে এসেছে। তো এই কাঠুরিয়া একটা গাভীর স্তনের দুধ দহন করতেছে, কিন্তু আশ্চর্য একটা গাভী, এই গাভীর একটা গাভীর স্তন থেকে 30টা গাভীর দুধ হয়, এরকম বরকতের একটা গাভী এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন একটা গাভীর স্তন থেকে 30 গাভীর দুধ বাইর হইছে। নিজে খাইছে এবং বাদশাকে খাওয়াইছে, চিনে না তো, মেহমান হিসেবে খাওয়াইছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো এক গাভীর স্তন থেকে যে 30 গাভীর দুধ বাইরেছে, এইটা বাদশাহ চোখে দেখা চিন্তা করতেছে, বাদশাহ ওই আমার ঘরে এরকম একটা গরু নাই, কার ঘরে এটা রয়েছে গো, এটা কেমনে নেওয়া যায়? কুফন দিয়ে আটতেছে। তার ধান্দা হলো আমি আমার ক্ষমতার বল দিয়া এই ভালো গাভীটাকে কাঠুরিয়ার বাড়ি থেকে নিজের রাজমহলে প্রবেশ করাবো। মানে তার ক্ষমতা আর লোভের কারণে সে জুলুম করার জন্য নিয়ত করছে। কিন্তু পয়লা দিন মেহমান হইছে, দুধ খাইছে পেট ভরে, আজকেই যদি কয় তোর গরু নিমু, জিনিসটা কিরকম হয়ে যায় না? এখন
চিন্তা করছে যে জায়গা আর একদিন আমনি আয়া বাহানায় নিজের পরিচয় দিয়ে একভাবে লয়ে যামনি গেছে। 7 দিন পরে আবার শিকার করার জন্য জঙ্গলে এসেছে। সন্ধ্যাবেলায় মেহমান হয়ে কাঠুরিয়ার বাড়িতে আবার হাজির হয়ে গেছে। কাঠুরিয়া দেখা কয়, দোস্ত আইছেন? আলহামদুলিল্লাহ, বসেন। বাদশা যে আইছে এটা তো জানে না। খেয়াল করতেছে গাবিটা সন্ধ্যাবেলায় আসেনি, দেখে গাবিটাও আসছে। আজকেও মেহমান এসেছে, তো বালতি লইয়া যায় কাঠুরিয়া তাহার গাভীর স্তন থেকে দুধ দহন শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই গাভীটার স্তন থেকে গত 1 সপ্তাহ আগে 30টা গাভীর দুধ এক গাভীর স্তন থেকে এসেছে, কিন্তু আজকে যখন দুধ টানতেছে মাত্র 1 কেজি শেষ। বাদশাহ বলে, এটা কি তোমার সেই গাভী না? রঙে তো মনে হয় যেটার স্তন থেকে 30 গাভীর দুধ বেরিয়েছিল, বর্তন সব ভরছিল, এটা না? এটা কয়, জি বাদশাহ, এটা তো সেই গাভীটাই, কিন্তু ধীরে ধীরে এটার দুধ 7 দিনে কমে গেছে, এখন মাত্র 1 কেজিও হইবার চায় না। বাদশাহ বলে, বন্ধু এটার কারণ কি বলতো? কাঠুরিয়া বলে, আমার মন বলে আমাদের বাদশাহ মনে হয় কোনো জুলুম শুরু করেছে। লোকটা চিন্তা করতেছে, আমি তো বাদশাহ, এখন আমি যদি কই যে আমি বাদশাহ, আমি নিজে আস্তে এটা জালেম হয়ে যাই। নিজে নিজে শর্মিন্দা হইছে। হায় রে, বাদশাহ জুলুম করেছে দেখা তার জুলুমের প্রভাবে গাভীর স্তনের দুধ কমে গেছে। দুধ তো খেয়েছে, কিন্তু রাতের বেলায় যখনই ঘরে অবস্থান করতেছি, তখন রাতের বেলায় উঠে ওযু করে নামাজ পড়ে তওবা করতেছে, আল্লাহ, আমি রাজা হয়ে বাদশাহ হয়ে প্রজার উপরে জুলুম করার নিয়ত করছিলাম, তুমি নারাজ হয়ে গেছো, দুধের স্তনের মুখ বন্ধ করে দিছো, 30 গাভীর বরকত বন্ধ করে 1 কেজিতে নামায় নিয়ে এসেছো, তুমি নারাজ হয়েছো। ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, এমন জুলুম তো দূরের কথা, যতদিন তুমি আমাকে বাদশার মসনদে বসায় রাখবে আমি 1 জাররা জুলুম কখনো কারোর উপরে আর করব না বলে ওয়াদা করলাম। তওবা করে সকাল বেলায় বাদশার রাজ দরবারে চলে গেছে। আবার 7-8 দিন পরে চিন্তা করতেছে, তওবা করলাম, ইনসাফ করার নিয়ত করলাম, যাই আজকে যে দেখি গা গরুর দুধ কি বাড়ছে নাকি তেমনি কমছে। আবার বাহানা করে শিকার কার্যে চলে এসেছে 3rd টাইম, 3য়বার। সন্ধ্যাবেলায় বাহানা করে কাঠুরিয়ার বাড়ির মেহমান হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সন্ধ্যাবেলায় বাদশাহ অপেক্ষা করতেছি, দেখি গাভীটা আজকে আসেনি, দেখে গরুর পাল সন্ধ্যাবেলায় বাড়ি আসছে, আর ওই গাভীটাও আসছে। সন্ধ্যাবেলায় স্তন দহন করার জন্য কাঠুরিয়া বালতি নিয়ে সামনে চলে গেছে। আজকে দুধে বরকত আর বরকত আর বরকত। আবার 30 গাভীর দুধের পরিমাণ দুধ 1 গাভীর স্তন থেকে বের হয়ে গেছে। বাদশাহ লোকটাকে কয়, এটা কি সেই গাভী নাকি যেটা সেদিন 1 কেজি হয় নাই? কয়, হঠাৎ করে আবার এর ভেতরে বরকত বাড়ছে, 30 গাভীর দুধ আগের মতন ডেলিভারি দেওয়া এখন আবার শুরু করছে। বাদশাহ বলে, বন্ধু এটা কেমনে হইল? কাঠুরিয়া বলে, আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সাথে সাথে বাদশাহ লোকটাকে জড়ায় ধরে বলে, আরে না না না, বরকত বন্ধ হওয়ার জন্য জুলুম করা লাগে না, আর বরকত চালু করার জন্য ইনসাফ করাও লাগে না। জুলুমের নিয়ত যদি কেউ করে তাতেও বরকত বন্ধ হয়ে যায়, আর ইনসাফের নিয়ত যদি কেউ করে তাতেও রহমতের দরজা খুলে যায়। বন্ধুরে, আমারে মাফ করে দিও, আমি তোমার ওই রাজ্যের বাদশাহ, আমি জুলুম নয়, শুধু তোমার ভালো একটা গাভী দখল করার জুলুমের চিন্তা আমি আমার ভেতরে এনেছিলাম। এ কারণে আসমানের মালিক আল্লাহ রহমত বন্ধ করে দিয়েছে, গাভীটার স্তন শুকায় গেছে,
আমি বাদশাহ আবার ইনসাফ করার নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমার ইনসাফের নিয়তের বদলায় রহমত বরকত আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। ইনসাফ যদি কেউ নিয়ত করে করার, তাতেও আল্লাহ রহমত দেয়। সুতরাং কে কতটুকু ইনসাফ করতে পারবো তা জানি না, তবে আমি এটা বলতে চাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত মাফিক আমরা কি জীবনে আর জুলুম